নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি তিল বাটা দিয়ে দারুণ মজা খাস্তা মুচমুচে রোল তৈরি করে দেখাবো। আর এই রোলটা খেতে এতটাই ভালো লাগে না যে যাকে তৈরি করে খাওয়াবেন এর স্বাদ ভুলতে পারবেন না, খেতে দারুণ লাগে। তা আজকে রোলগুলো একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি আমাদের ঘরে তৈরি তিল নিয়েছি আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেব। ঘরের তিল বলে আর ধুয়ে নিলাম না, বাজারে কেনা তিল হলে একটু ধুয়ে নিতে হতো। অল্প অল্প জল দেবো আর বেটে নেব। খুব একটা মিহি করে না বাটলেও হবে। এবার তুলে নেব। আজকে আমি হেলদি রোল তৈরি করে দেখাবো, সেই জন্য এখানে নিয়েছি এক বাটি গমের আটা। দেবো অল্প একটু নুন, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি, চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াই দেবো তেল। তেল খুব একটা বেশি দেব না, দেবো গোটা জিরে। তিল বাটা থেকে তেল বেরোবে, সেই জন্য খুব একটা বেশি তেল দিলে হবে না। জিরে ভাজা হয়ে গেছে, এবার দেবো রসুন কুচি, দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দেবো তিল বাটা, দেবো স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, হালকা আছে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই যে একটা ঝরঝরে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে দেব। চাপাটা খুলে ডোটা একটু ভালো করে মেখে নেব। শুকনো আটা ছিটিয়ে বড় করে একটু বেলে নেব। একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে কেটে নেব। এইভাবে একটু কেটে নিলে না প্রত্যেকটা রোল একই সাইজের হবে, দেখতে বেশ ভালো লাগবে। সবগুলো এইভাবে কেটে নিয়েছি, এবার একটা করে নেব আর এইভাবে রেখে দেব। উপর দিয়ে সাদা তেল দেব। দেব কর্নফ্লাওয়ার, একটা করে নেব আর উপর দিয়ে এইভাবে রেখে দেব। 4টে করে বানিয়ে নেব। এইভাবে হালকা হাতে চাপ দেব। একটু বড় করে বেলে নেব। আর বেলার সময় খুব একটা বেশি জোরে চাপ দিলে হবে না, হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে। এগুলো একইভাবে বানিয়ে নেব। এই রুটিগুলো একটু সেঁকে নেব। এই রুটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। এই যে কত সুন্দর ছেড়ে যাচ্ছে।
কত সুন্দর ছেড়ে যাচ্ছে আর কত সুন্দর পাতলা হয়েছে। গরম আছে, একটু সাবধানে ছাড়াতে হবে। এবারে রুটিগুলোর মধ্যে পুর ভরে দেব। আর কত সুন্দর পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম কাগজের মতো পাতলা। এবার তিলের পুর নেব আর এইভাবে রেখে দেব। শুকনো আটা একটু জল দিয়ে গুলে নিয়েছি, এবার এইভাবে দিয়ে দেব, তাহলে খুলে যাবে না। এবার এই পাশ থেকে ভাঁজ করে দেব, এই পাশে থেকে দেব, এইভাবে রোল করে নেব। এই যে একটা হয়ে গেল, আর দেখতে কত সুন্দর লাগছে। সব রোলগুলো এইভাবেই বানিয়ে নেব। বানাতে একদমই সময় লাগে না। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। হালকা খিদের জন্য আর বাড়ির সবাইকে খুশি করার জন্য এই রোলগুলো একবার বানিয়ে দেখতে পারেন। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগে, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর একদম মুচমুচে হয়েছে। এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এই ভিতরকার তিলের পুরটা খেতে যা লাগছে না, দারুণ লাগছে। সন্ধেবেলায় চায়ের আড্ডায় যদি এরকম রোল থাকে না, তাহলে পুরো জমে যাবে। আর ভিতরে বেশি করে পুর দেওয়া আছে, খেতে আরও বেশি ভালো লাগছে। একদিন হলে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।